গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আমি বাড়িতে। তো এরপর কিন্তু শুরু হয়ে গেছে আবার পুরনো সেই রুটিন। সকালবেলা উঠে গোপুকে জাগিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে গোপুকে জাগিয়ে খেতে দিয়ে তারপর কিন্তু আমার দিনটা শুরু হয়। এতদিন গোপু বাড়িতেই ছিল, যেহেতু আমরা একারাই গেছিলাম। একদম কিন্তু আমার ভালো লাগছিল না। গোপুকে ছাড়া কিন্তু আমার এখন একদমই ভালো লাগে না। দিনের মধ্যে 3বার করে ওকে খেতে দেওয়া, ওকে গোছানো, সেটা না হলে যেন একদমই ভালো লাগে না। তারপর কিন্তু চলে এসেছিলাম রান্না বসিয়ে দিয়ে ছাদে, যেটা আমার একদম ভালোবাসার জায়গা আর কি, যেখানে না আসলে আমার ভালোই লাগে না। তো দেখলে বিনসগুলো কিন্তু আমার ছাদেই হয়েছে। তারপর রান্না সেরে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে মাছ নিয়ে এসেছি, সেগুলো মাই কেটে বেছে দিচ্ছি। তারপর একটু পাঁপড় ভাজা করে সকালের কিন্তু খাওয়াটা সেরে নিয়েছি। তারপর চলে গেছিলাম ছাদে, ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে মেলে দিয়ে আবার স্নান করে চলে এসেছি আবার গোপুর কাছে। গোপুকে স্নান সেরে নিয়ে এবার একটু নিজে রেডি হয়ে নিচ্ছি। তারপরে চলে যাব কিন্তু আবার রান্নার কাছে। দেখো, রেডি হয়ে চলে এসেছি রান্নার কাছে। কি রান্না করব, কি মাছ এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন বেলা বাজে প্রায় 1টা। তো সব কিছু সেরে চলে এসেছি, ঝটপট করে রান্নাটা সেরে নেব। তার মধ্যে আবার দেখছি বাবা স্নান করার সময় কিছু পুঁই শাক কেটে নিয়েছে। রান্না করতাম মানতাম, কিন্তু এখন হচ্ছে একটা এক্ষুনি হয়ে যাবে, একবারে রান্না করে গরম গরম খেয়ে নেব। এটা কি মাছ? এটা হলো সিলভার কাপ মাছ, এখানে পার্শে বাটার ভোলা। তো চলো, মাছগুলো ভাজা করে নিয়েছি। তারপর কিন্তু হঠাৎ কারেন্টটা চলে গেছে। তো ছোট মাছগুলো কিন্তু চচ্চড়ি করেই নিয়েছি। তো কারেন্ট আসছেই না, কি করব? ভোলা মাছগুলো রান্না করব সর্ষে বাটা করে। তো সেটার জন্য এখন কি করব, অগত্যা পাটাটা নিয়ে বসতে হলো আমাকেই। যেহেতু সর্ষে বাটা করব, মিক্সিটা করতে পারছি না, যেহেতু কুটুস ঘুমিয়েছে, তো ঝটপট করে সর্ষেটা বেটে নিয়েছি। কিন্তু তারপরেই রান্না করব ভোলা মাছের ঝাল। আজকের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো টাটা।